হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে মুরগির মাংসের বিরিয়ানি। এখানে দিয়ে দেব 2 কেজি মুরগির মাংস। আমি রেগুলার সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বা বড় করে দিতে পারেন। প্রথমে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, জিরার গুঁড়া, টক দই, রাঁধুনি বিরিয়ানি মশলা। দিয়ে দেব মরিচের গুঁড়া। সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। চুলায় প্যান বসিয়ে 1.5 কাপ মুগ ডাল দিয়ে দিব। মুগ ডাল ভালো করে ভেজে নিব। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ সকলকে। মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। চুলায় একটা পাতিল বসিয়ে দেব। রেগুলার রান্নার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দারচিনি ও এলাচ দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন ও আদা বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আদা রসুন কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব 1 চা চামচ টেস্টি সল্ট। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম। ভালো করে নেড়ে নিব। একটু পানি দিয়ে দেব। পানি ভালো করে মিশিয়ে নিব। আরও একটু ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন ভালো করে নেড়ে নেব। সব কিছু সিদ্ধ হয়ে এলে পোলার চাল দিয়ে দেব।
এখন দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল এবং চাল 5 মিনিটের মতো ভেজে নেব। চালগুলো ভালো করে ভেজে এখন লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পানিও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ঢাকা দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। ভালো করে নেড়ে নিব। চুলার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখবো 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার রান্না কমপ্লিট। এখন পরিবেশন করব। যারা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।